হারিয়ে যেতে বসেছে বাগেরহাটের তালের গুড়। তালের রস এতই সুস্বাদু পানীয় যা পান করলে নিমিষে শরীর ও মন শীতল হয়ে যায়। শুধু রসই নয়, তালের রস থেকে তৈরি গুড়ের স্বাদ ও গন্ধ আপনাকে দেবে এক মনোরম তৃপ্তি। আজকে তালের রস থেকে গুড় তৈরির সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের দেখাবো। তালের রস থেকে গুড় তৈরি হলো এক গ্রামীণ ঐতিহ্য, যা এখন আর সচরাচর দেখা যায় না। মাটির চুলার রান্নার স্বাদ অনেক তৃপ্তিদায়ক হয়ে থাকে, আর গ্রামে মাটির চুলোতেই তৈরি করা হয় তালের গুড়, অন্যথায় চুলার আগুন নিভে যেতে পারে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে খোলা পরিবেশে গুড় তৈরি হচ্ছে। আসলে খোলা পরিবেশ বলতে কি, এটা গ্রামের পরিবেশ, একবারে ন্যাচারাল পরিবেশ। দেখতে পাচ্ছেন একবারে গ্রামীণ ন্যাচারাল পরিবেশে এই গুড়টা তৈরি হচ্ছে। এভাবে এক নাগারে কিছু সময় জাল দিতে হয়। জাল দিতে দিতে রসের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসে, অর্থাৎ রস বাদামি বা লালচে রং ধারণ করতে থাকে। তবে মাঝে মাঝে টিনের চারপাশে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া হয়ে থাকে, অন্যথায় টিনের পাশের গুড় পুড়ে যেতে পারে। আপনারা অনেকেই বাজারে গুড় দেখতে পান, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো শতভাগ খাঁটি তালের গুড় কীভাবে তৈরি করা হয়। গুড়ের অবস্থাটা এখন একটু দেখেন। এটা শুরুতে ছিল রস, এখন কীরকম সাদা। আগে আস্তে আস্তে রসের মধ্যে বড় বড় ব্লক ওঠা শুরু করে এবং রস মুহূর্তের মধ্যে লাল রং ধারণ করে গুড়ে পরিণত হয়। এই ঘটনা দিয়ে এইভাবে নেড়ে রাখতে হয়, না হলে আপনার এই পাশে এরকম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই যে গুড় হয়ে আসার যে সময়টা, এটা অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু জাল দিতে হয়। এখন কিন্তু জাল বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে কিন্তু গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আবার এই গুড়কে দুইভাবে রাখা হয়, একটি হলো পাতলা গুড়, আরেকটি হলো দানা পড়া গুড়। তাল গাছ থেকে শুধু তাল ফলই নয়, পাওয়া যায় সুস্বাদু মিষ্টি রসও। তালের রস সংগ্রহের এ প্রক্রিয়া বেশ জটিল ও শ্রমসাধ্য। গাছে থাকা তালের ফুল বা কচি তালের অংশ ধারালো ছুরি বা দা দিয়ে কেটে বের করা হয় ফোঁটা ফোঁটা তালের রস। রস দুই ধরনের, সুস্বাদু মিষ্টি রস আর ঘোলা রস। তালের রস সংগ্রহের জন্য প্রতিটি গাছে রাখা হয় বেশ কয়েকটি মাটির হাঁড়ি। মাটির এ পাত্রগুলো গাছে বাঁধার আগে এর ভেতরের অংশে খুব ভালো করে দেয়া হয় চুনের প্রলেপ। এই চুন দেওয়ার বিশেষ কারণ হলো চুন রসকে পরিষ্কার করে, সেই সাথে রস হয় মিষ্টি ও সুস্বাদু। অন্যদিকে এমন কোনো পরিচর্যার দরকার হয় না। তাল গাছ লম্বা হয় বিধায় এ গাছ বজ্রপাত থেকে মানুষকে বাঁচায়। তবে রস সংগ্রহের কাজটি বেশ কষ্টসাধ্য হওয়ায় কমে গেছে গাছের সংখ্যা, ফলে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। রাসেল ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন।